আজকে যার বিরুদ্ধে এই মানববন্ধন আবু সাইদ খান, তার পরিচয় আমি সংক্ষিপ্তভাবে তার বই থেকে তুলে ধরছি। আবু সাইদ খান লিখিত প্রচলিত ইসলাম ও প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম, পৃষ্ঠা 32। আপনারা পরিচয় পেয়ে যাবেন যে এই আবু সাইদ খান কে, তার বিরুদ্ধে কেন আজকে উলামায়ে কেরাম এখানে দাঁড়িয়েছে। আবু সাইদ খান দাবি করেছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশরাফুল আম্বিয়া বা ইমামুল আম্বিয়া বা সাইয়্যিদুল মুরসালিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মিথ্যাচার। ইসলামের নামে এ যাবৎকাল যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে বলা যায় এটি হচ্ছে সকল মিথ্যার মা। এটি খ্রিস্টানদের তৃতীয়বাদের চাইতেও ভয়ঙ্কর এক বিষ বৃক্ষ, যার ফল ভক্ষণে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মুনাফিক ও মুশরিকে পরিণত করেছে। নাউজুবিল্লাহ। এই কুখ্যাত আবু সাইদ খান সে দাবি করেছে আমাদের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী নন, সাইয়্যিদুল আম্বিয়া নন, তিনি শ্রেষ্ঠ রাসূল নন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর দুশমনের একটাই পরিচয়, তার আর কোনো পরিচয় হতে পারে না। সুতরাং এই নবীর দুশমন এই কুলাঙ্গারকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ লেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বার্তা দিতে চাই, যেই নাপাক হাতে আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে পারে সেই কলমের লেখা কোনো গ্রন্থ মুসলমানের সন্তানেরা পড়তে পারে না। প্রিয় উপস্থিতি, শেষ কথা বলে যাই, সরকারকে মেসেজ দিতে চাই, এই নবীর অপমানকারী নবীর দুশমনকে যদি বিদায় করা না হয়, এদেশের তাওহীদি জনতা তাকে জুতা পিটা করে বিদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া বাহরুল উলুমের স্বনামধন্য শাইখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লাম মুফতি কিফায়াতুল্লাহ কাশফি। বক্তব্য রাখবেন মুফতি কিফায়াতুল্লাহ কাশফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা যদিও চলে গেছে, কিন্তু হাসিনার এই বীজ রেখে গেছে। আমরা তো শুধু হাসিনাকে বিতাড়িত করি, আমরা ক্ষান্ত হই নাই। হাসিনা যে সকল বীজ রেখে গেছে এগুলোকে আমরা উকুনের মতো বেছে আমরা এগুলাকে বুড়িগঙ্গার মধ্যে আমরা ফেলবো ইনশাআল্লাহ। এই বদমাশ আবু সাইদ খান, হাদিস অস্বীকারী আবু সাইদ খানকে ছাত্র জনতায় খেয়ে ফেলবে ইনশাআল্লাহ। আবার এই ছাত্র জনতা যারা হাসিনাকে বিদায় করেছে, তারা এরকম আবু সাইদকে ধরে ধরে যত খান আছে সমস্ত খানকে খেয়ে শেষ করে দিবে ইনশাআল্লাহ। বাংলার মাটিকে আমরা পবিত্র করব, সিলেবাসকে আমরা পবিত্র রাখবো ইনশাআল্লাহ।